Yeah. হ্যালো, কেমন আছো সবাই? আমি পায়েল, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, রিজু ওর সামার ক্যাম্পে চলে গেছে। আর ঋদ্ধি এখানে বসে গান শুনছে। ও না এই সৌমেন্দ্র, সৌম্যজিৎ এদের গানগুলো প্লাস পোস্তর গান, এরকম গানগুলো শুনতে খুব ভালোবাসে। ও তখন চুপচাপ বসে থাকে। তো অনেক সময়তে আমরা এরকম চালিয়ে দিই, ও চুপচাপ গান শোনে ওর মতো। যেখানেই থাকুক ওর এত ভালো লাগে, ও এসে বসে থাকবে, গান শুনবে। আর বাবার সাথে এখন উত্থাপাম খাচ্ছে। ওর এই উত্থাপামটা দেখছি খেতে বেশ ভালোই বাসে, তো ওর জন্য সবজি দিয়ে দেই, ওই লঙ্কাটা শুধু তুলে দেই, দিয়ে বাকি সবজিগুলো দিয়ে করে দেই, তো ও সুন্দর খেয়ে নেয় এটা। আর রান্নাঘরের এদিকে মার রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে। লাউ ঘন্ট করবে চিংড়ি মাছ দিয়ে, তাই লাউ কাটা চলছে। এখন আমার কি আরাম, মানে রান্নাটা চিন্তা তো করতে হয় না। সকালবেলা উঠেই ঘুম থেকে উঠছি এত লেটে, উঠে রান্না রেডি হচ্ছে, সব কিছু চা রেডি, সব কিছু মজাই আলাদা। আর ডাল সেদ্ধ হচ্ছে, আর এখন উত্থাপামটা শুধু আমার জন্য বানিয়ে নিচ্ছি। মাদের তো খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি, তাই আমারটা বানিয়ে নিচ্ছি। আর রূপমও কাজ করছে, ওর জন্য মা করে ওকে দিয়ে দিয়েছে। এখন আবার রিজুকে আনতে যাবো ওর সামার ক্যাম্পে। আমি জেনারেলি যাই না ওকে আনতে, কিন্তু আজকে যাব আর কি, কারণ ওর একটা ইন্টারভিউ আছে। ওকে আমরা স্কুলটা চেঞ্জ করাচ্ছি, তাই জন্য ওর একটা ইন্টারভিউ হবে যে ও কীরকম ইংলিশ পারছে, কীরকমভাবে বলতে পারছে, কতটা ও বুঝতে পারছে, রাইটিং কতটা কীরকম ও জানে, রিডিং পড়তে, তো সব কিছুর একটা টেস্ট হবে। তো সেটার জন্যই আমার যাওয়া আর কি। হয়তো টেস্টের ওখানে আমাকে থাকতে দেবেও না আমাদের কাউকে, কিন্তু তাও আর কি মন মানে না যে সাথে যাই, এরকম একটা ইন্টারভিউ হবে তো সাথে থাকবো, মানে যাবো ওর সাথে কম করে, সেটার জন্যই। তাই ওকে নিয়ে এখন আমরা চলে যাব ওখানে, ওর স্কুলটাতে যেখানে হবে ওর ইন্টারভিউ। আর ঋদ্ধি ঘুমিয়ে পড়েছে, ও খেলো, ওকেও স্নান ধান করিয়ে দিলাম, ব্যাস ও এবার ঘুমিয়ে পড়লো। এটা একটা হয়, খাওয়া দাওয়া হয়ে গেলে স্নান ধান করিয়ে দিল, মোটামুটি একটা আধ ঘন্টা 45 মিনিটের একটা ন্যাপ তো নিয়েই নেয়। আর রিজুর হয়ে গেছে। আর এই যে পেপার জড়ো হওয়া শুরু হয়েছে আবার এই সামার ক্যাম্পেও, প্রতিদিন কি কি করছে সেই পেপারগুলো নিয়ে ওগুলো সাথে নিয়ে আসবে বাড়িতে, বা যত্ন করে রেখে দিতে হবে। যদি আমি ফেলে দিলাম ডাস্টবিনে, যদি ভুল করে দেখে নিল, তাহলেই ব্যাস হয়ে গেছে, কেন ফেলেছি। তো এবার যাই গাড়িতে বসি, দেখো কি কি করে নিয়ে এসছে ওর স্কুল থেকে। আজকে সামার ক্যাম্পের প্রোগ্রামের আজকে কি কি ছিল ওদের শেখানো। শুয়ের সাইজ 11, 38। আচ্ছা, মাই নেম এইসব। আচ্ছা, রেইনবো কালার। ওকে, আর কি করেছো? দেখতে দেখতে স্কুলেও চলে এসেছি। এটা একটা মিডল স্কুল উনসকেটের, তো একদম এটা বাড়ির পাশেই আমাদের, তো খুব একটা দূরে না, 10 মিনিট মতো লাগে এখানে আসতে। আসলে এটা না আগেও একদিন ওর ইন্টারভিউ ডেট ছিল, 3 দিন আগে। তো আমরা এসছিলাম, এসে বেল প্রেস করলাম সব কিছু, কিন্তু কেউ দরজা খুললো না, কোনো কিছু না। তো আমরা যাওয়ার সময় ফোন করলাম, তো ফোনটাও কেউ রিসিভ করেনি। পরে ভয়েস মেসেজ দেখে কল ব্যাক করেছে, তো তখন বললো যে মানে মিস হয়ে গেছে আর কি, ওরা শুনতে পায়নি নাকি, ওপরের ফ্লোরে ছিল যিনি ইন্টারভিউ নেবেন, তো শুনতে পায়নি, তাই আমাদের আবার আজকের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তো বলেছে ফোন যদি কেউ দরজা না খোলে তো ফোন করতে, তো উনি এসে খুলে দেবেন। তো আশা করা যাচ্ছে আজকে হয়তো হয়ে যাবে, যেহেতু ফোন নাম্বারটা আছে আর উনি থাকবেনই বিল্ডিংয়ে বলে দিয়েছেন, তাই জন্য। আর আজকে এটাতে যদি আমাদেরকে থাকতে না দেয় ওর ইন্টারভিউতে, তাহলে আমরা ভাবছি আমাদের একটু বাজার করার আছে, স্টপ অ্যান্ড শপে যাবো, একটু মাছ কেনার আছে, সেটা নিয়ে চলে আসবো। আর এদিকে দেখো ঋদ্ধি ঘুমাচ্ছিল, গাড়ি যতক্ষণ চলবে ততক্ষণ ও ঘুমাবে, গাড়ি ব্যাস থেমে গেছে, ও উঠে গেছে। এবার উঠে গিয়ে ভেতরে এখন রিজুর জন্য কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে। ওনাকে যিনি নেবেন ইন্টারভিউ, উনি ওপরে আছেন, ওনাকে কল করা হয়েছে, উনি আসবেন, তাই ওয়েট করা হচ্ছে। আর এদিকে ঋদ্ধির এখন পা হয়ে গেছে, আর তোকে কোলে রাখা যাবে না, ও স্ট্রলারেও তো একদম থাকতে চায় না, চিৎকার করে। আর এখানে আমরা স্ট্রলার নিয়ে আসিনি, কোলে করে এসেছি, তো অবশ্যই কোলে থাকবে না। এখন পা হয়েছে মানে চারিদিক হেঁটে দৌড়ে বেড়াবে, এই করে বেড়াচ্ছে, একবার এদিক একবার ওদিক করে বেড়াচ্ছে। তো যেটা বলছিলাম, রিজুর ইন্টারভিউটা 40 মিনিটের হবে, তো ওকে আলাদা ঘরে নিয়ে গিয়ে কম্পিউটারে ওর পরীক্ষাটা হবে, তো আমাদেরকে অ্যালাউ করবে না। তো আমরা তাই ভাবছি ওকে ভেতরে ঢুকিয়ে দিলে তখন আমরা একটু স্টপ অ্যান্ড শপে যাবো, গিয়ে কেনাকাটা করব।
তো এখানে আমাদের সেরকমভাবে স্টপ অ্যান্ড শপে কেনার নেই, আমরা ওই মাছ কিনতে এসেছি, ক্যাটফিশটা কিনবো। এখানকার ক্যাটফিশটা রিজু রিদ্ধি সবাই খেতে খুব ভালোবাসে। আর এখন দোকানে দেখো বাইরে কি সুন্দর ফুল, সব দোকানেই মোটামুটি এখন ফুল বিক্রি করছে, চারিদিকে ফুল ভর্তি। তো আমরাও তো দেখেছো গাছ কিনে নিয়ে এসেছি, গাছগুলো না বেশ বড় বড় হয়েছে, অনেকটাই বেড়ে গেছে। তো আমাদের আরও কিছু টব কিনতে হবে, গাছগুলোকে আলাদা আলাদা করে লাগাতে হবে। তো সেই টবগুলো এখনও আমাদের কেনা হয়ে ওঠেনি, কিন্তু যেতে হবে দোকানে, ওই টবগুলোও কিনতে হবে। আর এখন দোকানে আর একটা জিনিস, এই তরমুজ, যেই দোকানেই যাই না কেন তরমুজ ভর্তি এখন দোকানে। সেদিন একটা নিয়ে এসেছিলাম, অতটা ভালো ছিল না সেই তরমুজটা। আর এখানে হচ্ছে চিকেন সব ফ্রাইজ, একদম গরম ধোয়া বেরোচ্ছে, বিভিন্ন ধরনের চিকেন ফ্রাই করে রাখা আছে। এখানে রোস্টেড হোল চিকেন যেটা, সেটা রাখা আছে। আমাদের মাছ যেখানে নেব সেটার সেকশনটা ওই সামনের দিকে। এদিকেও রান্না করার বিভিন্ন আইটেম, সেই জিনিসগুলো মানে রান্না করে রাখা সেই আইটেমগুলো সেল করে। আর এই যে সামনে এখানে মাছের সেকশন, আর দেখো সামনে এটা আর একটা কি লবস্টার। রিজু দেখলে কি খুশি হয়ে যেত, ও স্কুলে ওখানে এখন ইন্টারভিউ হচ্ছে আর আমরা এখানে এখন কিনতে এসে এটা দেখছি। রিজুকে যদি বলি বাড়িতে গিয়ে যে আমরা এরকম দেখেছি, ও তো চিৎকার শুরু করবে যে আমাকে নিয়ে যাওনি কেন তোমরা, আমিও তাহলে দেখতে পেতাম। আর এই যে এখানে মাছ সব, চিংড়ি, স্যামন মাছ, তারপরে ক্যাটফিশ, সি বাস, এরকম অনেক কিছু মাছ আছে, ফ্রেশ মাছ এগুলো, এখানে ফ্রেশ মাছগুলোই পাওয়া যায়। তো সেগুলোর মধ্যে আমরা ক্যাটফিশটাই নেব। এখানে আমরা মাছের ফিলেগুলো নেই, কিন্তু আজকে মনে হচ্ছে মানে ফিলে ঠিক নাগেটস মতো ছোটো ছোটো টুকরো, ওগুলো আমরা নেই। তো আজকে মনে হয় সেটা নেই, তো আমরা একটা গোটা মাছই নেব, কিন্তু গোটা মাছটাই এখানে স্কিনলেস একদম থাকে, মাথা থাকে না সেরকম করে। তো সেটাকেই আমরা ফিলে মতো করে কেটে দিতে বলবো, তাহলে সেই মাছটাই নিয়ে যাবো। আর অন্য কোনো মাছ নেব না, কারণ আমার সত্যি কথা বলতে স্যামনটা এখন খেতে পারি, কিন্তু অনেক সামুদ্রিক মাছ যেগুলো আমি ভালো মতো খেতে পারি না, মানে ভালোই লাগে না, আমার গন্ধ মনে হয় একটা, তাই ট্রাই সেভাবে করা হয় না। আর এই যে এই ছেলেকে দেখো, ভয় ডর তো নেই, ও সত্যি এখনও আসলে ও তো সেন্সও সেভাবে হয়নি এগুলো কী ব্যাপার। ও মাঠে গিয়েও সেদিন একটা পোকা ঘুরছিল একটা, ওটাকে ধরে তুলে নিতে নিয়েছে, এরকম অবস্থা, বুঝতেই পারে না কোনটা কি, আর তুলে না মুখে দিয়ে দিত। আর এই হয়ে গেল, এবার বিল করে বেরোবো। তো মাছ কিনতে এসেছিলাম, বেশি কিছু কিনিনি, শুধু এই একটা কুকি কিনেছি, ভাবলাম আমরা আবার ঘুরতে যাচ্ছি উইকেন্ডে নিউ ইয়ারকে, তাই জন্য একটা কুকি নিয়ে নিলাম, যে সাথে রাখা কুকিটা খেতেও ভালো হয়, তো সবাই মিলে খাবো। তো ওকে তুলে নিয়েছি, চলো এবার বাড়ি ফিরি। খুব ভালো। কী কী জিজ্ঞেস করলো একটা বলো, কী জিজ্ঞেস করলো? কি রিড করতে? হ্যাঁ, কম্পিউটারে রিড করতে বললো, তুমি পারলে রিড করতে? পুরোটা পেরেছো? আচ্ছা, কিছুটা বাদ গেছে, অল্প কিছুটা পেরেছো তাই তো। আর রাইট করতে বলেছিল? রাইট করতে পেরেছিল? কি রাইট করতে বলেছিল? কি রাইট করতে বলেছিল? সেরকম একটা খাতা ছিল, ওইখানে দেখাচ্ছিল কি পিকচার আছে, ওইটাকে রাইট করতে হচ্ছে। ওগুলো ঠিক করেছো সব? ওগুলো স্পেল করতে হচ্ছিল। পেরেছো সব? না, দেখে দেখে পেরেছো সব? গুড জব। চলো বাড়ি চলো, গিয়ে খাবে এবার। বাড়িতে এসেই ঢুকে গেছি রান্নাঘরে, জানলা দিয়ে দেখে বুঝতে পারছো এটা আমাদের রান্নাঘরের জানলার থেকে ভিউটা, সেটা তোমরা এতদিনে জেনে গেছো। আর অনেক গাড়ি নেই আজকে, কারণ এখন অফিসে যাওয়াটা ম্যান্ডেটারি করে দিয়েছে 3 দিন, তাই সবাই মোটামুটি অফিসে 3 দিন যেতেই হচ্ছে, তাই গাড়ি আজকে অনেক কম পার্কিংয়ে। তো আমি রান্নাঘরে এসেছি, কারণ এখন একটু রান্না করব স্যামন মাছ। আজকে আবার এক বন্ধুর বাড়িতে পটলাক আছে, ওরা অপেক্ষা করছিল কতদিনে আমার গলব্লাডার স্টোনটা অপারেশন হবে, তো ওরা মাটন আনবে, মাটন রান্না করবে, আর আমি মাছ রান্না করে নিয়ে যাব। তো আমি স্যামন করে নিয়ে যাব। তো যাওয়ার আগেই মাকে বলে দিয়েছিলাম মা যাতে স্যামনটা ভেজে রেখে দেয়, তো মা ভেজে রেখে দিয়েছে। আর আমি এখন জাস্ট ঝোলটা বানাবো। তো আজকে একদম সিম্পলই বানাবো, পেঁয়াজ টমেটো আলু দিয়ে একটা পাতলা মতো ঝোল, যেটা জেনারেলি বানাই সেটাতে পেস্ট করে দিই, পেঁয়াজ আর টমেটো। আজকে পেস্ট করে দেবো না, আজকে ঝিরিঝিরি করে কেটেই দেবো, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, আর আজকে একটু জিরা দেবো, জিরে ধনে গুঁড়ো অল্প দেবো, তো একটু টেস্টটা ডিফারেন্ট হবে সেটাই। এটা সর্ষে বাটা দিয়ে করলে খুব ভালো লাগে এই স্যামনটা, কিন্তু না রাতের জন্য আর সর্ষে বাটা দিয়ে করছি না, রাতেই ওরা আবার মাটন বানাবে, সেই মাটন খাওয়া হবে, তার সাথে আবার সর্ষে, তো এটা প্রবলেম হতে পারে, তাই জন্য আর সর্ষে বাটা দিয়ে করলাম না।
শুধু নর্মাল পাতলা ঝোল করব। তো এই হয়ে গেছে রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। আমি আবার আজকে এটার সাথে এদিকে বানাচ্ছি কলকাতা স্টাইলের ফুচকার আলু মাখা আর তেঁতুল জলটা, যেটা খুব ইচ্ছে করছিল ফুচকা খেতে। তো কলকাতার ফুচকা তো এখানে পাওয়ার উপায় নেই, আর যারা বন্ধুর বাড়িতে যেখানে যদি খেয়েছি সেখানেও সেই নর্থ ইন্ডিয়ান স্টাইলের সেই পানিপুরি যেটা, তো সেই জলটা আমাদের ভালো লাগে না, এই পুদিনা পাতার জলটা একদম ভালো লাগে না। তো এই আলু মাখা, এই তেঁতুল জল আর ফুচকার এই পাপড়িগুলো, এগুলো তো কিনে এনেছি। আমি টেস্ট করেছি দুটো, সত্যি একদম মনে হচ্ছে কলকাতার ফুচকার মতো। আলু সেদ্ধ মাখাটা দারুণ হয়েছে, নিজেরটা নিজেই বলছি। একটা মশলা বানিয়েছি ফুচকার জন্য স্পেশালি, তো খুব ভালো হয়েছে। আর এই রেডি হয়ে বেরিয়ে গেছি এখন ওদের বাড়ির রাস্তার দিকে। মোটামুটি বেরোতে একটু লেটই হয়ে গেল আমাদের, 8টার উপর বেজে গেল, কিন্তু বাইরেটা দেখে যদিও বোঝা যাবে না 8টা বেজে গেছে, কারণ দিন বড় এখন, তাই জন্য আর বোঝার উপায় নেই। আসলে রিজু তাইকোন্ডোতে গেছিলো, তাইকোন্ডো থেকে ফিরতে লেট হয়ে গেল, তাই জন্যই আমাদের বেরোতেও একটু লেট হলো। তো চলো এবার যাই ওদের বাড়িতে, গিয়ে গল্পগুজব করি, তাড়াতাড়ি আবার ফিরে আসতে হবে, কারণ কালকে আবার সবার অফিস আছে, সামার ক্যাম্প আছে, সব কিছুই আছে। তো এর সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে, ভালো লাগছে কি না। আর ভালো লাগলে অবশ্যই জানাবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।